হ্যালো এভরিওয়ান, আজকে ভেক্টরের সেকেন্ড ক্লাস। সেই ক্লাসটার শুরু করার আগে আমরা ফার্স্ট ক্লাসে কী কী জিনিস বলেছিলাম তার একটুখানি ছোট্ট করে একটা ব্রিফ করে দেব। আর তারপরে আমরা সেকেন্ড ক্লাসের যে টপিক, যেটা আজকে আলোচনার বিষয়, সেটা নিয়ে আমরা এগোবো। আমরা ভেক্টর অ্যালজেব্রাতে দুটো জিনিসের কথা বলেছিলাম। ভেক্টর অ্যালজেব্রার যে দুটো পার্ট, দুটো ভাগ, একটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন বা ভেক্টরের যোগ বিয়োগ, আর একটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ভেক্টরের গুণ। ভেক্টরের অ্যাডিশন, ভেক্টরের অ্যালজেব্রা, যেটা ভেক্টরের যে গণিত, ভেক্টর বীজগাণিতিক নিয়ম, দ্যাট অ্যালজেব্রা কনসিস্ট অফ টু পার্টস, অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। অ্যাডিশনের আবার আমরা তিনটে ফর্মুলা করব। একটাকে বলা হয় ট্রায়াঙ্গেল রুল, ট্রায়াঙ্গেল রুল বা ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র। আরেকটা হচ্ছে প্যারালেলোগ্রাম রুল, প্যারালেলোগ্রাম ল। এটা ট্রায়াঙ্গেল ল, এটা প্যারালেলোগ্রাম ল। আরেকটাকে বলা হয় পলিগন ল। বেসিক্যালি জিনিসগুলো সবই একই টাইপের, কিন্তু তিনটে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। আর মাল্টিপ্লিকেশনের মধ্যে আমরা দুটো জিনিস শিখবো। একটা হচ্ছে ভেক্টর ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ভেক্টর ক্রস প্রোডাক্ট। এটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে অলরেডি আমরা যেটা করে ফেলেছি সেটারই এক্সটেনশন করব। আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল আগের ক্লাসে আমি বলে দিয়েছি, ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে এটা ট্রায়াঙ্গেলের, যে কোনো ট্রায়াঙ্গেল, যে কোনো রকম দেখতে ট্রায়াঙ্গেল, তার যে কোনো দুটো সাইড দিয়ে, যেমন ও এ একটা সাইড, এ বি একটা সাইড, এই দুটো সাইড বরাবর আমি যদি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড along two sides of a triangle, then the third side will represent, then the third side will represent its resultant. resultant মানে হচ্ছে বাংলায় বলে লব্ধি, মানে সমষ্টি বা যোগ বা অ্যাডিটিভ রেজাল্ট। সো সি ভেক্টর ইজ অ্যাকচুয়ালি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ভেবে দেখো, ধরো আমি বলছি যে এখানে একটা পয়েন্ট আছে পি, এখানে একটা পয়েন্ট আছে কিউ, এর পজিশন ভেক্টর হচ্ছে ও পি, ও পি ভেক্টর এটা আসলে আর ওয়ান ভেক্টর, ও কিউ ভেক্টর এটা আসলে আর টু ভেক্টর। এবার আমি যদি ট্রায়াঙ্গেল কমপ্লিট করি, তার মানে এদিক দিয়ে পি কিউ একটা লাইন, পি কিউ ভেক্টর সেটা হচ্ছে আর ওয়ান টু ভেক্টর। এখন ট্রায়াঙ্গেল ল বলছে যে আর ওয়ান ভেক্টর প্লাস আর ওয়ান টু ভেক্টর ইকুয়ালস টু দিস ইজ আর টু, আর টু ভেক্টর। তার মানে আর ওয়ান টু ভেক্টরটা আসলে কি, আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। আর ওয়ান টু ভেক্টরটা আসলে কি, আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। দিস ইজ আর ওয়ান টু। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট ল, তার মানে কি, মানে ফার্স্ট যে স্টেটমেন্ট আমি করছিলাম সেটা হচ্ছে এই দিক বরাবর একটা ভেক্টর আছে, ইফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল দ্যাট direct two vectors along a direction, then the third side will represent its resultant in opposite direction. রেজাল্টেন্টটা অপোজিট ডিরেকশনে থাকে। যেমন দেখ, এখানে এদিকে, এখান থেকে এদিকে রেজাল্টেন্ট থাকবে উল্টো দিকে, এটা এখানে এখান থেকে এদিকে মানে উল্টো দিক, এরকম আসা উচিত ছিল। রেজাল্টেন্টটা থাকবে তার উল্টো দিকে, রেজাল্টেন্ট সবসময় অপোজিট ডিরেকশনে থাকবে। সো দিস ইজ দ্য প্যারালোগ্রাম, দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল ল। অ্যান্ড দ্য রেজাল্টেন্ট, যেটা আমি আগের ভিডিও দেখিয়ে দিয়েছি অলরেডি, তার ম্যাগনিটিউডটা কত, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা তার রুট
where cos theta, where theta is the angle between A and B. A আর B এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি ফাই বলি, ফাইটা হচ্ছে রেজাল্টেন্ট আর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ফাই, তাহলে tan ফাই ইকুয়ালস টু হচ্ছে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এই ফর্মুলাটাও আমি আগের ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি এবং বলেছি, ভেবে দেখো, যদি এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর প্যারালাল, তার মানে থিটাটা 0, তার মানে cos 0 1, সো সি ভেক্টর মানে হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার তার রুট, তার মানে a প্লাস বি। সিমিলারলি যদি থিটাটা 180 ডিগ্রি হয়, cos 180 ডিগ্রি ইকুয়ালস টু -1, cos 180 ডিগ্রি -1 হয়, তার মানে থিটা a অ্যান্ড b আর অ্যান্টি প্যারালাল, অ্যান্টি প্যারালাল মানে উল্টো দিকে আছে, a vector and b vector are anti-parallel, they are at 180 degree, so c vector will be a square plus 2ab, sorry, minus 2ab plus b square the root a minus b. C vector will be a minus b. Okay, so this is triangle law that we have already gone through. আচ্ছা, এবার আরেকটা জিনিস, আরেকটা ল আছে, সেটা আমরা বলি, সেটাও একদমই একই রকমের ট্রায়াঙ্গেল ল এর মতোই ফর্মুলাগুলোকে নতুন করে মনে রাখার দরকার নেই। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, দিস ইজ প্যারালেলোগ্রাম ল। হোয়াট ইজ প্যারালেলোগ্রাম ল? ইফ উই রিপ্রেজেন্ট two vectors along the two sides of a parallelogram, if we represent two vectors along the two sides of a parallelogram, then the resultant will be along the diagonal from their respective joining point. তার মানে একটা প্যারালেলোগ্রামের দুটো সাইড দিয়ে যদি আমি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, তাহলে তাদের রেজাল্টেন্ট কি হবে? ডায়াগোনাল বরাবর যাবে। এবার আমরা কি জানি? প্যারালেলোগ্রামের অপোজিট সাইডগুলো সেম হয়। প্যারালেলোগ্রামের অপোজিট সাইড সেম মানে হচ্ছে এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটাও হচ্ছে বি ভেক্টর। তাহলে উপরের দিকটা যদি আমি ক্যান্সেল করে দিই, দেখো নিচের ছবিটা পুরোটা আমার এই ট্রায়াঙ্গেলের মতোই দেখতে। এখানেও ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা, এটা থিটা হলে এটাও থিটা, আর এই অ্যাঙ্গেলটা ফাই। সো দ্য রেজাল্ট, ফাইনাল রেজাল্ট উইল বি এক্স্যাক্টলি সেম। c equals to root over of a square plus b square minus, sorry, plus 2ab cos theta, and tan theta equals to, sorry, tan phi equals to b sin theta by a plus b cos theta. So that is the general form, general result for both the cases of triangle law and parallelogram law. এই ফর্মুলাটা দিয়ে, এই ট্রায়াঙ্গেল ল এবং প্যারালেলোগ্রাম ল এর যে ফর্মুলাটা, সেই ফর্মুলা দিয়েই আমাদের নিউমেরিক্যাল প্রবলেমগুলো কিন্তু সলভ করতে হয়। আমি আসছি কিরকম নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হয়, তো সেইটাও আমরা ডিসকাস করছি। নেক্সট যে লটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে পলিগন ল। এটাও আমাদের অ্যাডিশনারি একটা প্রসেস। পলিগন ল আমাদের কি বলবে? ধরো তোমার কাছে একটা পলিগন আছে, যেটা একটা এন সাইডেড পলিগন। এন সাইডেড মানে কি? এন খানা সাইড আছে। এখানে সাইড কটা আছে? 1 2 3 4 5 6, 6। তার মানে এই ছবিতে n ইকুয়ালস টু 6। এই পার্টিকুলার ডায়াগ্রামটার জন্য n ইকুয়ালস টু 6। আচ্ছা, এন সাইডেড যদি পলিগন থাকে এবং তার n minus 1 sides
of that polygon represents n minus 1 vectors in magnitude and direction. তার মানে এইটা হচ্ছে a ভেক্টর, এইটা b ভেক্টর, এইটা c ভেক্টর, এইটা d ভেক্টর, এইটা e ভেক্টর। n minus 1 সাইড, n minus 1 মানে কত? n minus 1 মানে এই ছবি অনুসারে 5। তাহলে 5টা সাইড দিয়ে আমি 5টা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে দিলাম। দেন the remaining last side will represent their resultant in the opposite direction. তাদের রেজাল্টেন্টটাকে অপোজিট ডিরেকশনে রিপ্রেজেন্ট করবে। তার মানে এটা যদি ক্যাপিটাল এ ভেক্টর হয় তাহলে সেটা হবে এই ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে, এবং ক্যাপিটাল এ ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। বাস, সিম্পল। এবার ভেবে দেখো এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো আমি এখান দিয়ে এটা জয়েন করলাম, তাহলে এটা একটা ডায়াগোনাল আকার হয়ে গেল। এটা একটা ট্রায়াঙ্গেল ল যদি আমি ব্যবহার করি তাহলে এ বি, এই ভেক্টরটা কি আসলে এ প্লাস বি ভেক্টর, এটা এ এটা বি, তাহলে এটা এ প্লাস বি। এবার আমি এটাকে যদি জয়েন করি তাহলে এটা এ প্লাস বি, এইটা দেখো এটা এ প্লাস বি, এটা সি, তাহলে এটা কত হবে এ প্লাস বি প্লাস সি, ট্রায়াঙ্গেল ল। তারপর এটাকে যদি জয়েন করে দিই তাহলে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে ডি, তাহলে এটা কত হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তার সঙ্গে ই অ্যাড হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে একদম টোটাল এটা। তার মানে হচ্ছে পলিগন ল আসলে কিচ্ছু নয়, পলিগন ল হচ্ছে ট্রায়াঙ্গেল ল এর একখানা এক্সটেনশন। ট্রায়াঙ্গেল ল আমাদের যেখানে থেমে যায় সেটা ট্রায়াঙ্গেল ল কে যদি আমরা বারবার বারবার অ্যাড করি তাহলে পলিগন ল আমরা পেয়ে যাব। তার মানে n নাম্বার অফ সাইডস যদি কোন একটা পলিগনের থাকে, n মাইনাস ওয়ান নাম্বার অফ সাইড দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি n মাইনাস ওয়ান নাম্বার অফ ভেক্টরকে, তাহলে লাস্ট সাইড উইল রিপ্রেজেন্ট দ্য algebraic sum or resultant of the vector। খুব সহজ একটা ফর্মুলা। আচ্ছা, ভেক্টরের এই লটাকে আমরা ইউজ করব কিভাবে? ধরো একটা প্রবলেম আমরা করি। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, টু ফোর্সেস of 5 Newton and 7 Newton act on a particle at an angle of 60 degree. Find the resultant force. সিম্পল প্রবলেম। এখানে P বলে দিয়েছে বা A বলে দিয়েছে 5 নিউটন, B Q বলে দিয়েছে 7 নিউটন, আর থিটা বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট R equals to root over P square plus Q square plus 2PQ cos theta। বুঝিয়ে দাও। 5 square plus 7 square plus 2 into 5 into 7 cos 60 degree। এটা ক্যালকুলেট করে দেখো, নিজেরা সবাই ক্যালকুলেট করো। root over of 109 Newton, that means 10.44 Newton is the answer। ক্যালকুলেট করে দেখবেন নিজেরা। এবার একটা প্রবলেম, টু equal forces have their resultant equal to either, that means ফোর্স গুলো যা তাদের রেজাল্টেন্টটাও তাই। তার মানে একটা ফোর্স ধরো পি, আর একটা ফোর্স হবে পি,
রেজাল্টেন্টও হবে পি, মানে রেজাল্টেন্টটাও পি, পিটা তো পি, আর কিউ ইকুয়ালস টু ও পি। এই অবস্থায় অ্যাঙ্গেল থিটাটা কত? সিম্পলেস্ট প্রবলেম, আর ইকুয়ালস টু বা অর আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। করে ভালো, আর স্কোয়ার মানে কি পি স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ মানেও পি, পি স্কোয়ার দুটো সেম ভেক্টর তো, প্লাস টু পি স্কোয়ার কস থিটা। আচ্ছা প্রথম কথা এই পি স্কোয়ার কেটে দিই। সো cos থিটা ইকুয়ালস টু, দেখো এদিক ওদিক যদি করা হয় cos থিটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস হাফ। সো cos 120 ডিগ্রি, this is equals to minus half. Theta equals to 120 degree. This is the angle between these two vectors. Angle vector টা হচ্ছে 120 degree. মনে থাকবে? Now the third problem, two forces equal to P and 2P Newton act on a particle if the first be doubled and the second be increased by 20 Newton, the direction of the resultant is unaltered. মানে ডিরেকশনটা চেঞ্জ হয়নি, রেজাল্টেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়নি। মনে করে দেখো ডিরেকশনের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু tan phi ইকুয়ালস টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এই ফর্মুলাটা আমাদের এবার কাজে লাগবে। মানে প্রথমে কি ছিল পি আর টু পি, তারপরে পিটা ডাবল হয়ে গেছে, পিটা ডাবল হয়ে টুপি হয়ে গেছে, আর টুপিটা বেড়ে গেছে 20 নিউটন, মানে টুপি প্লাস 20 নিউটন হয়ে গেছে। একটা ডাবল হয়েছে আর একটা 20 নিউটন বেড়ে গেছে। সো লেট দ্য রেজাল্টেন্ট মেক অ্যাঙ্গেল phi with the force P. ফার্স্ট কেস কি বলছে, tan phi equals to 2p sin theta by p plus 2p cos theta. সেকেন্ড কেস, সেকেন্ড কেস কি বলছে, 2pটা বেড়ে গেছে 20 নিউটন, হলো, এটা হচ্ছে সেকেন্ড কেস। পিটা 2p হয়ে গেছে, এই যে চেঞ্জটা বোঝো, এখানে পি ছিল, পিটা হয়ে গেছে 2p, আর 2p যেটা ছিল সেটা 2p প্লাস 20 নিউটন বেড়ে গেছে। ফার্স্ট ওয়ান ইজ ডাবল and the second one is increased by 20 নিউটন। এবার দুটোর ক্ষেত্রে কম্পেয়ার করো tan phi, কম্পেয়ার করলে কি দেখছি, কি পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 2p sin theta by p plus 2p cos theta equals to 2p plus 20 sin theta by 2p plus 2p plus 20 cos theta। এবার আমরা জানি যে a by b equals to c by d হলে equals to a minus c by b minus d করতে পারি আমরা। এটাকে সেই ফর্মুলা যদি আমরা ফেলে দিই তাহলে একটা টার্ম কেটে যাবে, 2p sin theta divided by p plus 2p cos theta equals to, এটাকে ভেঙেছি, দুটো টার্মে ভেঙেছি, 20 sin theta divided by p plus 20 cos theta। নিজে একবার স্টেপটা ভেঙে দেখবে, সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করো, দেখো 2p sin theta 2p sin theta আছে, p আছে, p আছে, 2p cos theta 20 cos theta, তার মানে 2p equals to 20। কম্পেয়ার করো বোথ সাইড, আর কিছু তো ডিফারেন্স নেই, 2p এখানে আছে, এখানে 20 আছে, so p equals to 10। This is the value of p, 10 Newton।
এটা মনে রাখতে হবে সবাইকে। এই প্রবলেমটা দেখো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস p and q if the resultant of the vectors is given by r square equals to p square plus q square। তোমাকে অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে প্রথমে ধরে নাও লেট দ্য অ্যাঙ্গেল বি থিটা, দ্যাট দ্য ফার্স্ট কনসিডারেশন। অ্যাঙ্গেলটাকে তোমায় থিটা ধরে নিতে হবে। এবার আমরা ফর্মুলা কি জানি? r square equals to p square plus q square plus 2pq cos theta। r square এর জায়গায় p square plus q square বসিয়ে দাও, equals to p square plus q square plus 2pq cos theta। p square plus q square কেটে গেল, 2pq cos theta equals to 0, cos theta equals to 0, theta equals to 90 degree। This is the angle between two vectors। এটা তখনই সম্ভব যখন অ্যাঙ্গেলটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে 90 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে এই ফর্মুলাগুলো দিয়ে আরও এরকম অনেক প্রবলেম আমাদের করতে হবে। সেই প্রবলেমগুলো আমি কিছু হোমওয়ার্ক আকারে দেবো, সেগুলো সবাই সলভ করবে।